বলার মতো ভাষা নেই। আমি কই যাব, কি করে খাবো, কোনো নিশ্চয়তা নাই। এটা যদি বন্ধ হয়ে যায়, তেল যদি না পাই, আমি রাইড শেয়ার করতে পারবো না। রাইড শেয়ার না করতে পারলে জীবন চালাবো কিভাবে? তেলের লাইগা বর্তমানে আমার চাকরিও চলে যাইতেছে এই মাস পরে, কারণ সামনে আমার একটা ঈদের লাইগে আমি এখন এই যে বোনাসটাও পাবো না আশা করা যায়। মাস গেলে তো আর পোলাপানের বেতন তো দেওয়া লাগবে, নিজের পেয়াটা তো চালান লাগবে, সবকিছু এইটার উপরে। এখন এইটার উপরে তেলের যে বর্তমান ঘাটতি, সবকিছুতেই ঝুঁকিপূর্ণ। এই যে তেল না নিয়ে গেলে তো আজকে মনে করেন চাকরি আরো হালকা হয়ে যাবে, চলাফেরা সবকিছুই এখন টেনশনের ভিতরে আছে। আমার মতন তো আরো অন্যান্য মেসেরও চাকরি চলে যেতেছে বা যাই বসা। মাস গেলে 6 থেকে 6,500 টাকা ঘর ভাড়া আছে, বাইকটা গ্যারেজ করতে গেলেও মাসে 500 টাকা ভাড়া দেওয়া লাগে। এখন আমি রাইটার দিয়ে যাই হোক আমার ফ্যামিলি আমি চলে ফিরে যাচ্ছি। এটাও যদি বন্ধ হয় তাহলে আমার পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি নিজেই বুঝতে পারতেছেন। বন্ধ হয়ে গেলে তখন তো আর করার কিছু নেই, আমার অন্য ইনকাম সোর্স বের করা লাগবে, হয়তো কোনো জায়গায় কামলা খাটা লাগবে, না হলে কোনো চাকরি আর কি করবো, বেশি তো শিক্ষা দীক্ষা নাই। যেরকম অটো চালানো, অন্য অন্য ব্যবসা বা কোনো টুকিটাকি কাজ, বৈশা তো থাকা যাবে। প্রাইভেট কার চালাইতাম এর আগে। আমি যদি বিকল্প প্রাইভেট কারও চাকরি নিতে যাই, যদি তেলই না থাকে প্রাইভেট কার চাকরি থাকবে? মানে জীবন বাঁচানোই সাই আর কি বলবো। আমার ঢাকায় কোনো সঞ্চয় নাই ভাই। আমার যদি এটা বন্ধ হয় তাহলে গ্রামে চলে যেতে হবে। কিন্তু যাদের কিচ্ছু নাই, যারা হচ্ছে ঢাকার উপরে নির্ভরশীল, যারা বাসা ভাড়া দেখায়, তারা কই যাবে? সব থেকে বড় জিনিসটা কি, আমার যদি একটা ঘর থাকতো, থাকার যদি জায়গা থাকতো, তাহলে আমি এত টেনশন করতাম না। আমার তো ভাই থাকারই জায়গা নাই, আমি যাবো কোন জায়গায়?